মাসি যে চকলেট গুলো দিয়েছে ওগুলো কিন্তু সমান ভাবে সব ভাগাভাগি করবে। আরে তুই রেগে যাচ্ছিস কেন বোন? এইগুলো আমি আর তুই সমান সমান ভাগাভাগি করব। আমার একটা, তোর একটা, আমার দুটো, তোর দুটো, আমার তিনটে, 1 2 3, তোর তিনটে। আমার তো তিনটে, বাট তোর তিনটে অতগুলো কেন? তুই আমাকে আমার ঠকালি। তুই আমাকে দেব ছিল না মাথা চুল থাক। দেখি আমি বড় একটা এত বড় ডেয়ারি মিল্ক বানাবো আর তোকে একটাও দেব না। এটা হচ্ছে ছোট্ট পায়েলের ছোট্টবেলার চকলেট। আর এখন তো পায়েল বড় হয়ে গেছে, তাহলে ডেয়ারি মিল্কের সাইজটা ছোট থাকলে কি করে হবে? আমার তো চাই ডেয়ারি মিল্ক। উড়েছি উড়েছি। সোনা এই দেখো, আজকে আমি বানাতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় ডেয়ারি মিল্ক। এটা হচ্ছে আমাদের নরমাল সাইজের ডেয়ারি মিল্ক, দেখতে পাচ্ছ একটা হাতের পাতার মধ্যে ফিট হয়ে যাচ্ছে। আর এগুলো হচ্ছে চকলেট বার, মানে 400 গ্রাম ওজনের এক একটা বার। মানে এগুলোর এত ভার ছুঁড়ে মারলে কিন্তু তোমাদের দাঁত ফোকলা হয়ে যাবে। বলেন কি? আর এইগুলোকে দিয়ে আমরা বানাবো আজকের জায়ান্ট ডেয়ারি মিল্ক চকলেট। এই কড়াইটাতে তো মনে হচ্ছে আমি বসলে আমিও রান্না হয়ে যাবো। তো সবার আগে আমাদেরকে এই কড়াইটার মধ্যে জল ভরতে হবে। মনে হচ্ছে এই জল ঢালতে ঢালতেই সকাল হয়ে যাবে। তো গাইস, আমরা এটাতে জল দিয়ে ভর্তি করিনি, হাফ ফিল করেছি, কারণ এর ওপর না এই গামলিটা বসবে। এটা হচ্ছে আমার অস্ত্র। এটা দিয়ে আমি চকলেটও বানাতে পারবো। বাবা, এই কুত্তির বাড়ি যদি কেউ খায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ঠিক বলেছো। তো গাইস, এই হচ্ছে আমাদের জব্বর সাইজের জয়েন্ট ট্রে, যার মধ্যে আমরা চকলেটটাকে বানাবো, মানে মোল্ড হিসাবে ব্যবহার করব টু ক্রিয়েট দ্য বিগেস্ট চকলেট বার। মানে এটা পুরো আদলা আমারই কোমর অবধি চলে যাবে, এত বড় সাইজ। দেখতে পাচ্ছ আমার ঠ্যাংগুলোর সমান, লিটারালি। সবার আগে আমরা এই গামলাটাকে গরম জলের উপরে বসিয়ে দেব। তো গাইস, এটা হচ্ছে আমাদের ডার্ক চকলেট। এটার কালারটা দেখো ব্রাউন, আর সাইজ দেখেছো? ভাঙতে পারছি না হাত দিয়ে, এত শক্ত। গাইস, এখানে না 20 খানা 400 গ্রাম ওজনের বার আছে। ডার্ক চকলেট আর মিল্ক চকলেট অল ডান। হাতটা না, এটা চকলেটের শুধু দাগ না, হাতটা আমার লাল হয়ে গেছে ভাঙতে ভাঙতে। তো গাইস, এটা অলমোস্ট গলে এসছে, বাট আর একটু গলবে, তাহলে আমরা এটাকে ভালো করে মিক্স করতে পারবো ডার্ক আর লাইট কম্পাউন্ড দুটোই। ছোটবেলায় চকলেটগুলো কেড়ে নিত বলে এখন তো জায়ান্ট চকলেট বানিয়ে নিলাম, কিন্তু মারপিটের সময় যখন মাথার চুল নিয়ে টানাটানি করতো আর চুল পড়তো, সেই চুল পড়া এখন বড় হয়েও কমেনি। তখন মারপিটে চুল পড়তো, আর এখন নানান ধরনের স্টাইলিং টুল ইউজ করে আর ওয়েদার আর লাইফস্টাইলের জন্য চুল পড়ে। অনিয়ন জুস ইজ অ্যামেজিং ফর হেয়ার ফল, কিন্তু অনিয়ন জুসের যে গন্ধ আর প্রসেসটা যে টেডিয়াস, আমার পক্ষে ডেলি করা সম্ভব না। আমি ইউজ করি মামা আর্থের অনিয়ন শ্যাম্পু আর কন্ডিশনার। এটা হচ্ছে ইন্ডিয়াস নাম্বার 1 অনিয়ন শ্যাম্পু ফর হেয়ার ফল। মামা আর্থের অনিয়ন শ্যাম্পু রুটস কে স্ট্রং করে আর রিডিউস করে হেয়ার ফল বাই 90%। উইথ রেগুলার ইউজ ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। শ্যাম্পুটা তার সাথে টক্সিন ফ্রি আর সালফেট ফ্রিও। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ চুলটা কতটা ম্যানেজেবল সফট লাগছে, আর আছানার সময়ও একটা চুলও পড়লো না। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট মামা আর্থের ওয়েবসাইট, অ্যাপ, এছাড়া নাইকা, অ্যামাজন আর ফ্লিপকার্টে অ্যাভেলেবল, আর অলসো নাও অ্যাভেলেবল ইন স্টোর নিয়ার ইউ। তোমরা যদি ওদের ওয়েবসাইট থেকে কিছু পারচেস করো, ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে একটা গাছের সাথে, যেটাকে ওরা প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। অলসো ওদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিনলে আমার ইউনিক কোড বং 2024 অবশ্যই ব্যবহার করো, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। তো চুল পড়া কি করে ট্যাকল করি সেটা তো তোমরা জেনে গেলে, আর এখানে দেখো চকলেটটাও কিছুটা মেল্ট হয়ে এসছে। তো গাইস, আমাদের চকলেট
মেল্ট হতে কিছুক্ষণ টাইম লাগবে, আমরা ওটা মেল্ট হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। এবার আমরা সবার আগে ট্রেটাকে প্রেপ করে নেবো। আমার কাছে আছে বাটার পেপার, আর এই বাটার পেপারটাকে ট্রের মধ্যে লাগিয়ে নিতে হবে, চকলেট একবার জমে গেলে ওটাকে বার করা চাপের হয়ে যাবে। তো চলো এই বাটার পেপার দিয়ে এই ট্রেটাকে ভালো করে কভার করে দেওয়া যাক, যাতে যখন চকলেটের মেল্টটা আমরা এর মধ্যে দেবো মোল্ড হিসাবে আমাদের সমস্যা না হয়। সোনা এই দেখো, এটা দেখে কার কার লাল টপকাচ্ছে, মানে কার কার মনে হচ্ছে এটা খেয়ে নি। মানে আমি পার্সোনালি এত আমার চকলেটের প্রতি ক্রেজ নেই, বাট স্টিল এটা দেখে আমার খিদে পেয়ে যাচ্ছে। এটা এত গ্লেজি আর এত চকলেটি আর ডিলিশিয়াস লাগছে। ডার্ক চকলেট আর মিল্ক চকলেটের একটা দুর্দান্ত অ্যারোমা আসছে। ও গড, সেটা মেল্ট হয়ে গেছে। একটু একটু যে চাংগুলো আছে ওগুলোকে নাড়িয়ে নাড়িয়ে আমরা মেল্ট করছি। যা ওয়ার্কআউট হচ্ছে না আজকে, ইট ইজ নট ইজি। চকলেট একদম মিক্সড হয়ে গেছে, মিল্ক কম্পাউন্ড আর ডার্ক কম্পাউন্ড, আর তার সঙ্গে এটা মেল্টও হয়ে গেছে। তো আমাদের চকলেট একদম মেল্ট হয়ে গেছে। তো এখন শুধুমাত্র এটাকে আমাদের মোল্ড মানে যে ট্রেটা আছে ট্রেটার মধ্যে দিতে হবে। এটা নিশ্চয়ই অনেকটা টাইম নেবে টু সলিডিফাই হতে। আই এম হোপিং যে একদিন তো লেগেই যাবে, হয়তো কালকে সকালের আগে এটাকে আমি প্যাক করে ডেয়ারি মিল্কের লুকটা দিতে পারবো না। বাট চলো আগে চট জলদি এটাকে ট্রের মধ্যে ঢেলে ফেলি, কারণ দেখতে তো এটা দারুণ লাগছে। No, 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 no. ছোটবেলা দিয়ে খুন্তি দিয়ে বহুত মার খেয়েছি। প্রথমবার খুন্তি আমাকে চকলেট খাইয়ে সে মারের প্রতিদান দিল। জায়েন্ট খুন্তি। এটাতে আমরা মুখ লাগাবো না, লোভ দেবো না, কারণ এটা সবার জন্য বানানো হয়েছে। তো এটাকে নিয়ে এখন আমরা নিচে চলে যাব, এটাকে সলিড করতে দেবো, আর এই বাকি চকলেটটা আমি চেটে চেটে খাবো। দেখতে থাকো। The next day. তো গাইস ফাইনালি আমাদের জায়ান্ট চকলেট বার একদম ফ্রোজ হয়ে গেছে, দেখতে পাচ্ছো একদম জমে গেছে গাইস চকলেট বার। আর এটা সাইজটা দেখো। গুড মর্নিং। আমাদের এই জাম্বো সাইজের ডেয়ারি মিল্ক বার না তৈরি হতে পুরো 24 আওয়ার্স লেগে গেল। মানে কালকে বিকেলের দিকে আমরা পুরো ব্যাপারটাকে রেডি করে জমতে দিয়েছিলাম, আর আজকে এটা জমেছে। মানে এটা এত ভারী আমি হাত দিয়ে তুলতে পারছি না, লিটারালি অর্ধেকটা উঠিয়ে তোমায় দেখাচ্ছি। কিন্তু এটা দেখতে না দারুণ লাগছে। দেখো একটু খেয়ে দেখি। পুরো ডেয়ারি মিল্ক লাগছে, একদম পুরো ডেয়ারি মিল্ক ছাপা। চলো, তোমরা কি দেখতে পাচ্ছ এর উপরে চকলেট ক্রিস্প গুলো কেমন ভাঙছে? আমরা এই ছোট ছোট ক্রিস্প গুলো কিন্তু ফেলবো না, এগুলোকে পরে আমরা ইউজ করব। আমরা আপাতত বারটা বার করার চেষ্টা করি, হয়ে যাবে। ভয় করছে। ও মাই গড, দেখতে পাচ্ছ ট্রে ফাঁকা, চকলেট নিচে, দুর্দান্ত জমেছে গাইস। এত সোজা কাজ নয়। তোমরা যদি ভাবো যে আমার এই চকলেটটা পুরো ওয়েস্ট হবে, তোমরা কিন্তু ভুল ভাবছো। এই পুরো চকলেটটাকে আমি ডিভাইড করব ছোট ছোট টুকরো করে, আর বাচ্চাদের মধ্যে মানে আশেপাশে স্ট্রিটে যেখানে যেখানে বাচ্চা সবার মধ্যে আমি এটা বিলি করে দেবো।
বসে থাকলে আমার থেকে লম্বা, প্রায় আমার মাথার কাছে পৌঁছে গেছে। এত বড় চকলেট বার দেখেছো কি? আর এই বারটার কাছে এই বারটা দেখো, একদম লিলিপুট লাগছে, লিলিপুট। সবার আগে আমরা একটা বাটার পেপার দিয়ে লেয়ার দিচ্ছি, কারণ বাটার পেপার দিয়ে লেয়ার না দিলে সেলোফেন পেপারটা ডাইরেক্ট এর উপর চিপকে যাবে আর জিনিসটা ক্লিন থাকবে না। কারণ অবভিয়াসলি এটা পরে লোকজনকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে, তো তার জন্য জিনিসটাকে ক্লিন আর প্রপার রাখাটা খুব প্রয়োজন। তো আগে একটা প্রপার বাটার পেপারের আমি রাউন্ড করে লেয়ার দিচ্ছি। প্রচুর খুঁজে খুঁজে আমরা এই পার্পল কালারের সেলোফেন পেপারটা পেয়েছি, ঠিক আছে? প্রচুর খুঁজতে হয়েছে, দেখেছো? আর এটার কালারটা দেখো অলমোস্ট পুরো এই ডেয়ারি মিল্কের পার্পলটার মতো। এটা আর একটুখানি ডিপ, বাট স্টিল এটা হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট পার্পল যেটা আমি পেয়েছি। অ্যান্ড দেখতে দারুণ লাগছে আর খুব এক্সাইটেড ফিল হচ্ছে। তো চলো এটা দিয়ে পুরো চকলেটটাকে আগে মুড়ে ফেলা যাক। আমাদের ডেয়ারি মিল্ক একদম রেডি। দেখতে পাচ্ছ? তো গাইস আমাদের ডেয়ারি মিল্ক একদম রেডি। ছোট ডেয়ারি মিল্ক, বড় ডেয়ারি মিল্ক, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এত বড় সাইজ, এত চকলেটি, লুকিং লাইক আ কাউ এন্ড ওয়াও, তাই না? তো তোমাদের এই মজাদার ভিডিওটা কিরকম লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যারা ভাবছো এত বড় চকলেটটা বানিয়ে এটা কি ওয়েস্ট হবে, একদম হবে না। কারণ এখন আমরা এই চকলেটটা যে বানিয়েছি না কষ্ট করে, এটাকে আমরা টুকরো টুকরো করবো, আর এটাকে টুকরো করবো। জিনিসটা ছড়াবে, নোংরা হবে, মানুষকে দেওয়া যাবে না। তাই প্যাকেটের মধ্যে টুকরোটা করছি। তাই এবার প্যাকেট থেকে বার করে ডাইরেক্ট আমরা এটাকে র্যাপ করবো ছোট ছোট সেলোফেনের গিফট র্যাপে। দেখো কিরকম আমাদের চকলেট কিরকম টুকরো টুকরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর আমরা এগুলোকে আরো ছোট ছোট টুকরো করতে হবে, এখানে অনেক বড় বড় ব্রিক্স হয়েছে। আর এগুলোকে আমরা সুন্দর করে গিফট র্যাপ করবো। তো গাইস তোমরা দেখো এখানটা আমরা ছোট ছোট পাউচ বানিয়ে ওর মধ্যে চকলেটগুলো সব ডিস্ট্রিবিউট করেছি। এখানে দেখো চকলেট এখনো কিছু পড়ে আছে, এগুলো সব বাটার পেপারের ওপর এগুলো ভাঙা হয়েছে। নিজেদের মধ্যেও দেওয়া হচ্ছে, যেমন মমতার মেয়ে আছে ওর জন্য পাঠাচ্ছি, নিচে কেয়ারটেকার আছে আমাদের খুব হেল্প করেছে কালকে, সব কেয়ারটেকারকেও দিচ্ছি, ওর মেয়ে আছে। আর সঞ্জু যে আমাদের গাড়ি চালিয়েছে আর কি, যে বাসন টাসনগুলোর ব্যবস্থা করে দিয়েছে, সেও খুব হেল্প করেছে। আর ওর আবার নতুন নতুন বিয়ে হয়েছে, তাই ওর বউয়ের জন্যও দিচ্ছি। আর আমার ভাইজির জন্য তো রাখতে হবে, আমার আদরের ভাইজি, নয়তো তো মুখ ফিলিয়ে নেবে বলো। তো গাইস এই হচ্ছে আমাদের সব চকলেটের প্যাকেট, যেগুলো আমরা সব তৈরি করেছি, অ্যাসেম্বল করে, দেখতেই পাচ্ছ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নেক্সট কি মজাদার কন্টেন্ট দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। তোমাদের মধ্যে অনেকে আমায় রিকোয়েস্ট করেছিলে লিভিং ইন আ গার্ডেন আর লিভিং ইন আ মল, দুটোর মধ্যে কোনটা আগে দেখতে চাও, নাকি দুটোই দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, অনেকে লিভিং ইন আ কারও বলেছো, যেটা আমাদের শুট করা হয়ে গেছে আর খুব শিগগিরই আসছে নয়তো কি। সো স্টে টিউনড। আর চলো এটাকে ভাঙা যাক। আচ্ছা এটাকে ভাঙার জন্য কি সবার আগে ওপর থেকে নিচে ফেলবো? কষ্ট হচ্ছে।